ওমানে যেদিন বৈঠক শেষ হলো ঠিক তার পরের দিনই ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ হাজির হলেন আরব সাগরের বুকে ভাসমান সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে। এটা কি নিছকই ফটো সেশন নাকি ইরানের কফিনে শেষ পেরেকটা ঠোকার প্রস্তুতি? আজ 8ই ফেব্রুয়ারি 2026। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে বারুদের গন্ধ এখনও যায়নি, বরং তা আরও গাঢ় হচ্ছে। আপনারা যারা গত 48 ঘন্টার খবর নজরে রেখেছেন তারা হয়তো ভাবছেন সব তো ঠিক আছে, ওমানে বৈঠক হচ্ছে, শান্তি ফিরে আসবে। কিন্তু বিশ্বাস করুন, খবরের পেছনের খবরটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা টিভিতে বা সাধারণ পোর্টালে যা দেখছেন তা হলো ওই আইসবার্গের চূড়া মাত্র। জলের নিচে আসল খেলাটা চলছে, আর সেই খেলাটা হলো নার্ভের যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, ওমানে ইরান আমেরিকা বৈঠক শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাই জ্যারেড কুশনারকে দেখা গেল ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারে। এই টাইমিংটা কি কাকতালীয় নাকি যুদ্ধের চূড়ান্ত মহড়া? আজকের দ্বিতীয় খবর, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোসাভি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু যদি চাপিয়ে দেয়া হয় তবে এমন জবাব দেব যা ইতিহাস মনে রাখবে। ইরানের এই হঠাৎ এত আগ্রাসী মনোভাবের পেছনের আসল শক্তিটা কি? তৃতীয় এবং অত্যন্ত রহস্যময় খবর, এবার বুঝতে পারবেন আসল শক্তিটা কি। ইরান দাবি করছে তাদের হাতে এমন এক নতুন প্রযুক্তির অস্ত্র বা সিস্টেম এসেছে যা নাকি খুররামশর 4 মিসাইলের চেয়েও ভয়ঙ্কর। তাহলে কি এই অস্ত্র? কেন এর ডিটেলস গায়েব হয়ে গেল? আসুন সরাসরি প্রথম খবরে যাই, এবং আমি চাই আপনারা এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শুনুন। দর্শক, বোঝার সুবিধার্থে ঘটনাটা একটু রিওয়াইন্ড করি। গত পরশু শুক্রবার ওমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচির সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের বৈঠক হলো। বিশ্ববাসী ভাবল যাক বাবা, উত্তেজনা হয়তো কমবে। কিন্তু ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল শনিবার আমরা কি দেখলাম? ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট এনভয় স্টিভ উইটকফ এবং ট্রাম্পের অত্যন্ত প্রভাবশালী জামাই জ্যারেড কুশনার হেলিকপ্টারে করে ল্যান্ড করলেন ইরানের একেবারে নাকের ডগায় বসে থাকা আরব সাগরে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে। সিএনএন বলছে সেন্টকম কমান্ডারের আমন্ত্রণে তারা নাকি নাবিকদের ধন্যবাদ জানাতে গিয়েছিলেন। মানে সিরিয়াসলি এটাই সত্যি? আপনারা কি সত্যি বিশ্বাস করেন এত বড় একটা জিওপলিটিক্যাল উত্তেজনার মাঝে ট্রাম্পের রাইট হ্যান্ড ম্যানরা শুধু নাবিকদের পিঠ চাপড়াতে মাঝ সমুদ্রে যাবেন? এখানেই হলো আসল বিশ্লেষণ। একে জিওপলিটিক্সের ভাষায় বলা হয় গানবোট ডিপ্লোম্যাসি। আমেরিকা ইরানকে খুব স্পষ্ট একটা সিগন্যাল দিচ্ছে। একদিকে টেবিলের এপারে বসে তারা বলছে এসো কথা বলি, নিউক্লিয়ার ডিল নিয়ে আলোচনা করি, আর ঠিক একই সময়ে টেবিলের ওপারে তারা নিজেদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধজাহাজের ছবি রিলিজ করে বলছে, যদি আমাদের কথায় রাজি না হও তবে এই যে ভাসমান মৃত্যুপুরী, এটা তোমার দরজায় কড়া নাড়তে প্রস্তুত। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ওমানের ওই শান্তি বৈঠকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের চিফ উপস্থিত ছিলেন। ভাবুন তো, কূটনৈতিক আলোচনায় একজন মিলিটারি জেনারেল কেন থাকবেন? এটা কি কোনো বিয়ের দাওয়াত যে সবাই মিলে খেতে গেছে? না, জেনারেলের উপস্থিতি এবং পরদিন কুশনারের যুদ্ধজাহাজ ভ্রমণ, এই দুটো ঘটনাকে এক সুতোয় গাঁথলে একটা ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। আমেরিকা আসলে ইরানকে বলছে, তোমাদের সামনে দুটো রাস্তা খোলা, হয় আমাদের শর্তে রাজি হও, নয়তো এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ওরা ফাইটার জেটগুলো তোমাদের তেল ক্ষেত্রগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়ে আসবে। কুশনারের এই ভিজিট কোনো রুটিন ভিজিট নয়, এটা হলো শক্তির আস্ফলন। এটা ইরানকে মানসিকভাবে ভেঙে ফেলার একটা কৌশল। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি আদেও ভাঙবে, নাকি তাদের হাতেও এমন কিছু তাস আছে যা তারা লুকিয়ে রেখেছিল এতদিন? দর্শক, আমেরিকা যখন সাগরের শক্তি দেখাচ্ছে, ইরান তখন বসে নেই।
গতকাল 7ই ফেব্রুয়ারি ইরানের এয়ারফোর্স ডেতে ইরানের আর্মড ফোর্সেস চিফ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি যে ভাষায় কথা বলেছেন তা গত কয়েক বছরে শোনা যায়নি। তিনি পরিষ্কার বলেছেন, ইরান আগে গুলি চালাবে না, কিন্তু কেউ যদি আমাদের উপর অ্যাডভেঞ্চার বা দুঃসাহস দেখাতে আসে তবে তার মূল্য শুধু তাদের চোকাতে হবে না, পুরো অঞ্চলকে চোকাতে হবে। দেখুন, আমার এইটুকু বয়সে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আপনাদের ভালোবাসায়, সেই অভিজ্ঞতায় আমি দেখেছি ইরানি জেনারেলরা সাধারণত খুব মেপে মেপে কথা বলেন, তারা তাত্ত্বিক হুমকি দেন, কিন্তু এবারের টোনটা সম্পূর্ণ আলাদা। লক্ষ্য করুন, তিনি বলেছেন জবাব এমন হবে যা বিশ্ব মনে রাখবে। এখানে দরকার বিশ্লেষণ, কেন এই হুমকি? দর্শক, ইরান খুব ভালো করে জানে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ওই প্রথাগত যুদ্ধ বা কনভেনশনাল ওয়ারে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। আমেরিকার টেকনোলজি, এয়ার পাওয়ার অনেক এগিয়ে। তাহলে ইরানের ভরসা কি? ইরানের ভরসা হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। জেনারেল মোসাভির এই বক্তব্যের পেছনের অর্থ হলো, তোমরা যদি আমাদের উপরে হামলা করো, আমরা তোমাদের যুদ্ধজাহাজ ডোবানোর চেষ্টা করব, আর যদি সেটা না পারি তাহলে আমরা পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দেব। এর মানে হলো ইসরায়েলের হাইফা থেকে শুরু করে সৌদি আরবের তেল শোধনাগার কিংবা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার কোনোটিই নিরাপদ থাকবে না। ইরান বলছে, আমরা মরলে সবাইকে নিয়ে মরব। একেই বলে স্ট্র্যাটেজিক ডেটারেন্স বা কৌশলগত প্রতিরোধ। আমেরিকা যখন কুশনারকে জাহাজে পাঠিয়ে মাসেল পাওয়ার দেখাচ্ছে, ইরান তখন পাল্টা বলছে, তোমার মাসেল থাকতে পারে, কিন্তু আমার হাতে বিষাক্ত ছোবল দেওয়ার ক্ষমতা আছে। এবার আসি ভিডিওর সবচেয়ে রোমাঞ্চকর অংশে। গত 24 ঘন্টায় ইরানি ডিফেন্স রিলেটেড টেলিগ্রাম চ্যানেল এবং আইআরজিসির ঘনিষ্ঠ সোর্সগুলো থেকে একটা অদ্ভুত দাবি করা হচ্ছে। দাবিটা হলো, ইরান নাকি এমন এক নতুন মিলিটারি সিস্টেম বা অস্ত্র তৈরি করে ফেলেছে যা শত্রুকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য করবে। এখনো পর্যন্ত এই অস্ত্রের কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, কোনো অফিসিয়াল নামও নেই। শুধু বলা হচ্ছে এটি তাদের বিখ্যাত ব্যালিস্টিক মিসাইল খুররামশার 4 বা খাইবারের চেয়েও অনেক বেশি অ্যাডভান্স এবং ভয়ঙ্কর। আসুন একটু যুক্তি দিয়ে ভাবি, এটা কি হতে পারে। তারা তো বলেনি, আমাদেরকে ভেবে একটু বুঝতে হবে। সম্ভাবনা 1, হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। ইরান এর আগেও হাইপারসনিক মিসাইলের দাবি করেছে। হতে পারে তারা এমন কোনো ওয়ারহেড তৈরি করেছে যা আমেরিকার আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেমকে নিমেষেই ফাঁকি দিয়ে সোজা টার্গেটে আঘাত আনতে পারে। সম্ভাবনা 2, নতুন ধরনের ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম। আজকের যুদ্ধে মিসাইলের চেয়েও বড় হলো জ্যামিং টেকনোলজি। হতে পারে ইরান এমন কোনো জ্যামার তৈরি করেছে যা আমেরিকার ড্রোন বা কমিউনিকেশন সিস্টেমকে অন্ধ করে দিতে পারে। সম্ভাবনা 3, নিউক্লিয়ার ডাইমেনশন। দেখুন, আমরা কেউ নিশ্চিত নই, কিন্তু ওমানে যখন নিউক্লিয়ার ডিল নিয়ে কথা হচ্ছে, ঠিক তখনই এই নতুন অস্ত্রের দাবি তোলা, এটা কি কাকতালীয়? নাকি ইরান বোঝাতে চাইছে যে তোমরা যদি ডিল না করো তবে আমরা ওই রেড লাইন ক্রস করতেও দ্বিধা করব না? তবে মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ধোঁয়াশা বলে একটা কথা আছে। ইরান হয়তো বাড়িয়ে বলছে বা হয়তো সত্য বলছে, কিন্তু এই অনিশ্চয়তা বা আনসার্টেনিটি, এটা তৈরি করাটাই হলো তাদের কৌশল। শত্রু যদি জানতেই না পারে যে আমার পকেটে পিস্তল আছে নাকি গ্রেনেড, তবে সে আমাকে আক্রমণ করার আগে 10 বার ভাববে। ইরান ঠিক এই মনস্তাত্ত্বিক খেলাটাই খেলছে। ওমানে বৈঠক, সাগরে যুদ্ধজাহাজ আর ইরানের এই নতুন অস্ত্রের দাবি, এই সব কিছুর মাঝে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। গতকাল দোহাতে একটা সাবমিট হয়েছে। দোহাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী যখন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, তখন কাতার পরিষ্কার বলেছে, ভাই তোমরা আলোচনাটা চালিয়ে যাও, দোহাই তোমাদের, যুদ্ধ বাড়িও না। কেন কাতার এত ভয় পাচ্ছে? কারণটা সহজ, অর্থনীতি। ইরান আর আমেরিকার মধ্যে যদি একটা মিসাইলও ছোড়া হয়, তবে সবার আগে কাতারের এলএনজি রপ্তানি বন্ধ হয়ে যাবে, দুবাইয়ের ট্যুরিজম ধস পড়বে, সৌদির ভিশন 2030 প্রজেক্ট ধুলোয় মিশে যাবে। আমেরিকা হয়তো 1000 মাইল দূর থেকে যুদ্ধ করবে, কিন্তু আগুনের আঁচটা লাগবে এদের গায়ে।
তাই কাতার এখন মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে ওমানের ওই আলোচনাটা ব্যর্থ না হয়। তারা বলছে আমাদের এই নতুন ঝগড়া অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। গতকাল ওখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে আপডেট এসেছে তা হলো ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী বৈঠকের ভেন্যু পরিবর্তন হতে পারে। ওমান এত বছর ধরে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে, কিন্তু এখন শোনা যাচ্ছে বৈঠক অন্য কোনো শহরে হতে পারে। এখন এর মানে কি? এর মানে হলো সোজা কথা, বিশ্বাসের ঘাটতি। হয়তো ইরান মনে করছে ওমান আর আগের মতো নিউট্রাল বা নিরপেক্ষ নেই। হয়তো সেখানে আমেরিকার গোয়েন্দা নজরদারি বেড়েছে, অথবা তারা বৈঠকটিকে এমন কোনো দেশে নিয়ে যেতে চায় যেখানে আমেরিকার প্রভাব কম। ভেন্যু বদলানো মানে শুধু জায়গা বদলানো নয়, এর অর্থ হলো খেলার নিয়ম বদলানো হচ্ছে, টেবিলের লেআউট বদলানো হচ্ছে। এবং যখনই খেলার নিয়ম বদলায় তখনই বুঝতে হবে বড় কোনো অঘটন বা ব্রেক থ্রু যে কোনো একটা ঘটতে চলেছে। তো দর্শক, আজকের আলোচনার সারমর্ম টানলে যা দাঁড়ায় তা হলো আমরা এখন সত্যি বলছি অদ্ভুত প্যারাডক্সের মধ্যে বাস করছি। একদিকে ওমানের টেবিলে কফি খেতে খেতে শান্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে আব্রাহাম লিঙ্কনের ডেকে দাঁড়িয়ে যুদ্ধের হুঙ্কার দেয়া হচ্ছে। একদিকে ইরান বলছে আমরা যুদ্ধ চাই না, অন্যদিকে তারা বলছে আমাদের কাছে এমন অস্ত্র আছে যা তোমাদের মুহূর্তেই ধ্বংস করে দেবে। আসলে 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে যুদ্ধ এবং শান্তি, এই দুটো শব্দ আর আলাদা নয়। এখন শান্তি রক্ষার জন্যই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। আমেরিকা চাইছে ইরানকে ভয় দেখিয়ে টেবিলে নতজানু করতে, আর ইরান চাইছে নিজেদের পাগলাটে প্রমাণ করে আমেরিকাকে দূরে রাখতে। আর এই দুই হাতির লড়াইয়ে কাতার বা ওমানের মতো দেশগুলো ঘাসের মতো পিষে যাওয়ার ভয়ে কাঁপছে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, যখন কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা খুব বেশি মিষ্টি হয় আর সামরিক চ্যানেলে তৎপরতা খুব বেড়ে যায়, তখনই সবচেয়ে বেশি সতর্ক হতে হয়, কারণ ঝড়ের আগের নীরবতা ঠিক এমনই হয়। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন জ্যারেড কুশনারের এই যুদ্ধজাহাজ পরিদর্শন কি শুধুই চাপ সৃষ্টি করার কৌশল, নাকি আমেরিকা সত্যি সত্যি ইরানে বড় কোনো হামলার পরিকল্পনা করছে? নিচে কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সকলকে।